তাড়াতাড়ি গাড়ি পার করো, তাড়াতাড়ি থামো। রাজধানীর মিরপুর 12 পল্লবী মেট্রো রেল স্টেশন সংলগ্ন এ ব্লক আবাসিক এলাকার একটি ঝুঁকিপূর্ণ ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। জানা গেছে ভবনটি 2024 সালে রাজুকের নথিতে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। তবে সেই ঘোষণার পরও ভবনটিতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিশেষ করে একাধিক খাবারের রেস্টুরেন্ট পরিচালিত হয়ে আসছে এবং সেখান থেকে নিয়মিত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। ভবনটির মালিক স্বরাষ্ট্র সুরক্ষা প্রতিবিভাগের সাবেক উপসচিব এবং বর্তমানে সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা। স্থানীয়দের দাবি, তার মালিকানায় এ ধরনের আরও 20 থেকে 30টি ভবন রয়েছে। তাড়াতাড়ি গাড়ি পার করো, তাড়াতাড়ি থামো। এদিকে ঘটনাস্থলে ভিডিও ধারণের সময় নিজেকে আবু সাইদ মোল্লার আত্মপরিচয় দেওয়া এক ব্যক্তি সংবাদকর্মী ও স্থানীয়দের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান। পরে উত্তেজিত স্থানীয়রা তাকে সরিয়ে দেন। স্থানীয়দের অভিযোগ, আবাসিক ভবন হওয়া সত্ত্বেও সেখানে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড টাঙিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হচ্ছে, অথচ এ বিষয়টি সিটি কর্পোরেশনের কার্যকর নজরদারি বা ব্যবস্থা কেন নেই, সেই প্রশ্ন তুলেছেন এলাকাবাসীর প্রশ্ন, রাজুকের ঝুঁকিপূর্ণ ঘোষিত একটি ভবনে কিভাবে বাণিজ্যিক কার্যক্রম চলছিল এবং একজন সরকারি কর্মকর্তার নামে বা মালিকানায় এত বিপুল সম্পদের উৎস কি। তারা বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনের দুদক নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। রাজু আহমেদ, RTV, মিরপুর। ভাই